নমস্কার, আজ আমি দই বেগুন রান্না করছি। এই দই বেগুন এই গরমকালে খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটার সাথেও এই দই বেগুন খাওয়া যায়। আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দই বেগুনের জন্য আমি একটা এরকম 4 পিস করে কেটেছি। এই বোটার অংশটা কিন্তু একটু রাখলে দেখতে ভালো লাগে বেগুনটা রান্নার পরে। এই বেগুনটার উপরের দিকের কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন, একটু লবণ, অল্প পরিমাণে চিনি, গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা এই বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দেবো। লবণ, চিনি, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। এই অবস্থায় আমি বেগুনের টুকরোগুলো 5-7 মিনিট রেখে ম্যারিনেট করে নেব। বেগুনটা ম্যারিনেট করতে দিয়ে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। দই বেগুনের দেখুন 100 গ্রাম টক দই নিয়েছি। এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটাতে ফেটাতেই আমি দেখুন 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ চিনি আর 1/4 চামচ গুঁড়ো হলুদ আর 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, এই মশলাটাও আমি এই দইয়ের মধ্যেই দিয়ে দেবো। এবার সমস্ত মশলার সাথে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার রান্নাটা করব। রান্নার প্রথমেই আমি বেগুন ভেজে নেব, সেই জন্য গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এই বেগুনের টুকরোগুলো আমি লো ফ্লেমে ভাজবো না। লো ফ্লেমে ভাজলে বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর অনেকটা তেল টেনে নেবে। এই বেগুন ভাজাগুলো বেশি নরম করলে রান্নাটা ঘেটে যাবে, ভালো লাগবে না। বেগুনের একটা দিক কিছুক্ষণ হওয়ার পরে আমি বেগুনটা উল্টে দেবো। সাইডটা হবে কিছুক্ষণ, তারপরে আবার আরেকবার উল্টে দেবো। 3 মিনিট পর আবার আমি আরেকটা দিক দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। খুব ভালো করে বেগুন ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে বেশি নরম হয়ে যাবে। এবার এই বেগুন ভাজাগুলো আমি তুলে নেব। ভাজা তুলে নেওয়ার পর যা তেল আছে তেলে আমি রান্না করব। 1/4 চামচ আমি ফোড়ন দিলাম জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচ গ্রেট করে রাখা আদা, এই আদাও দিয়ে দেবো। আদাটা ভেজে নিয়েছি। এবার একদম লো করে দেবো আঁচটা আমি। এই লো ফ্লেমে দইয়ের সাথে মশলা মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার এই লো ফ্লেমেই আমি দইটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, খুব সামান্য একটু জল দিলাম। গ্রেভিটা ফুটছে, এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের গায়ে একটু ঝোলগুলো লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি কিছুক্ষণ বেগুনটা ফুটিয়ে নেব। রান্নাটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 2-1 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। আমার দই বেগুন রান্না একদমই হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে এর উপরে দিয়ে দিলাম।
আলতো হাতে ধনেপাতাগুলো মিশিয়ে দিলাম। এই রান্নাতে গ্রেভি খুবই কম থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই দই বেগুন একটা পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ এই দই বেগুন রান্না। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আর বেগুনটা এরকম গোটা গোটা রাখবেন, দেখতে বা খেতে খুব ভালো লাগবে। আমার এই দই বেগুন রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।